আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেলের নতুন ভিডিওতে নিয়ে এসেছি তালের রস বের করার সহজ পদ্ধতি। পানি মাখামাখির ঝামেলা ছাড়া সহজেই এই ঘন তালের রস বের করার পদ্ধতিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই মৌসুমে তালের রস দিয়ে আমরা নানা ধরনের পিঠা বানাই, কিন্তু তালের রস বের করাটা অনেক ঝামেলা মনে হয়। সেজন্য সহজ পদ্ধতিতে তালের রস বের করা আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলে আসলাম তাল নিয়ে। এখানে আমি একটি বড় সাইজের তাল নিয়েছি। তালটা পারফেক্টলি পাকা তালটা দিয়ে রস বের করতেই সুবিধা হয়। একেবারে পারফেক্ট পাকা হলে রসটাও পারফেক্টলি বের করা যায়। তালের উপরের অংশটা ছাড়িয়ে নেওয়ার জন্য তালটাকে আঘাত করেছি, এত করে উপরের অংশটা সহজেই ছাড়িয়ে নিতে পেরেছি। এই অংশটা তালের সাথে ভালোভাবে আটকে থাকে, একেবারে শক্ত থাকে, সেজন্য একটা আঘাত করলে সহজে এটা উঠে আসে। এখন আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালটা একেবারে পাকা, সেজন্য আমি সাইড থেকে সহজেই খোসাটা তুলে নিতে পারছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝবেন আমি কত সহজেই এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালটা যদি কাঁচা হতো তাহলে এই খোসাটা ছাড়িয়ে নেওয়াটা অনেক কষ্ট ছিল। আপনারাও তাল নির্বাচন করার সময় পাকা তালটাই নেবেন, এতে করে এভাবে সহজে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। সাইড থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে শেষে এখন নিচের অংশটা ছাড়িয়ে নিচ্ছি। তালের নিচের খোসা অংশটা একেবারে শক্তভাবে আটকে থাকে। যেহেতু তালটা একেবারেই পাকা ছিল, সেজন্য আমি সহজেই তালের নিচের অংশের খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারছি। দেখুন, সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি তালের সাইডে যে একটু আগাতের অংশ ছিল, সেই অংশ থেকে কালো অংশটাকে একটা কেচির সাহায্যে কেটে তুলে নিচ্ছি। দেখুন, এই অংশটা অনেকটাই শক্ত থাকে। এখন আমি কেচি দিয়ে কেটে এই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেল। এখন চলে আসছি মূল কাজে। তালের উপরের এই সাদা অংশটা যে, এটাকে অবশ্যই এভাবে চামচ দিয়ে ফেলে দিবেন। এই অংশটা তালের রসের সাথে মিশে গেলে তালের রসটা তিতা হয়, সেজন্য এই অংশটা চামচের সাহায্যে ফেলে দিবেন। এখন তালটার বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এই তালে মোট 3টা বিচি রয়েছে। তালের নিচে যে শক্ত অংশটা রয়েছে, শুরুতেই এটা নিয়ে আমি টানাটানি করিনি, কারণ বিচিগুলো আলাদা করার পর এই শক্ত অংশটা সহজেই তোলা যায়। এখন বিচিগুলোকে আমি আঙ্গুল দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। শক্ত হয়ে লেগে আছে সেই অংশটাকে আমি আঙ্গুল দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। এখন একটা একটা করে বিচি নিয়ে আমি পারফেক্টলি ঘন রসটা বের করব। এর সাথে আমি আলাদাভাবে পানি দিয়ে মাখিয়ে নিইনি, এভাবে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এতে করে তাল থেকে একেবারে ঘন রসটা পাবো। এর সাথে আলাদাভাবে কোনো পানি অ্যাড করা হয়নি, সেজন্য একেবারে ঘন তালের রসটা বের হবে। আমি এখানে একটি গ্রেটার মেশিনে তালের বিচি অংশটাকে ঘষে ঘষে নিচ্ছি, এতে করে একেবারে ঘন এই তালের রসটা বের হয়েছে। এখন আমি আঙ্গুল দিয়ে আরেকটু ছাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ তালের বিচির আঁশ অংশগুলো এভাবে একটু আঙ্গুল দিয়ে ছাড়িয়ে দিলে সহজে তালের রসটা বের হয়ে যায়। আর এভাবে গ্রেটার মেশিনে গ্রেট করে নিলে একেবারে ঘন রসটা বের হয়। ঝুড়ি বা অন্য কিছুতে ঘষাঘষির আর ঝামেলা থাকে না। একেবারে পারফেক্ট ও ঘন রসটা এভাবেই গ্রেটার মেশিনে ঘষে নিলে বের হয়। একেবারে পারফেক্ট ও ঘন রস বের করার জন্য আমি এই পদ্ধতিটাকেই বেশি সাপোর্ট করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এভাবেই তালের রস বের করি। একেবারে পারফেক্ট ও ঘন রস বের হয়, আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনারাও আমার পদ্ধতি অবলম্বন করে এভাবে সহজে তালের রস বের করে নিতে পারেন। একই রকমভাবে আমি 3 বিচি থেকেই রস বের করে নিলাম। দেখুন কতটা ঘন রস বের হয়েছে। একটা তাল অর্থাৎ 3টা বিচি থেকে আমার 1 বাটি তালের রস বের হয়েছে, একেবারে ঘন। এর মধ্যে আলাদা কোনো পানি নেই। এই রস দিয়ে যে পিঠাটাই তৈরি করা হোক না কেন অনেক বেশি টেস্টি হয়, কারণ অতিরিক্ত পানি দেয়া নেই। আমার চ্যানেলে অনেক ধরনের তালের পিঠা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।